আমাদের সংস্কৃতি। ১. ভাষা ও পোশাক। সংস্কৃতি হচ্ছে আমাদের প্রতিদিনের জীবনযাপনের ধরন। এর মধ্যে রয়েছে আমাদের ভাষা, পোশাক, খাদ্য, আচার অনুষ্ঠান, গান বাজনা সহ আরও অনেক কিছু। আমাদের দেশে বিভিন্ন জাতিগোষ্ঠী ও ধর্মের মানুষের নিজস্ব সংস্কৃতি রয়েছে। এগুলো সব মিলিয়েই বাংলাদেশের সংস্কৃতি। ভাষা। ভাষার মাধ্যমে আমরা মনের ভাব প্রকাশ করি। বাংলাদেশের বেশিরভাগ ক্ষুদ্র নৃগোষ্ঠীর নিজস্ব মাতৃভাষা রয়েছে। আমাদের রাষ্ট্রভাষা বাংলা। এদেশের হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ সবাই বাংলা ভাষার মাধ্যমে এক সূত্রে গাঁথা। মেয়েদের পোশাক। শাড়ি বাংলাদেশের মেয়েদের ঐতিহ্যবাহী। শাড়ি বাংলাদেশের মেয়েদের ঐতিহ্যবাহী পোশাক। বর্তমানে অনেকেই, বিশেষ করে কম বয়সী মেয়েরা সালোয়ার কামিজ পরতে পছন্দ করে। ছোট মেয়েদের অনেকেই ফ্রক ও স্কার্ট পরে। তবে এখনও বিশেষ অনুষ্ঠানগুলোতে বেশিরভাগ মেয়েই শাড়ি পরেন এবং নানা রকম গয়না, টিপ, ফুল পরে থাকেন। ছেলেদের পোশাক। এদেশের পুরুষেরা গ্রাম অঞ্চলে এবং বাড়িতে সাধারণত লুঙ্গি পরেন। অফিসের কাজে তারা শার্ট প্যান্ট পরেন। অনেকেই বিশেষ অনুষ্ঠানে পাঞ্জাবি পায়জামা পরেন। বয়স্ক হিন্দু পুরুষেরা আগে ধুতি পরতেন। পুরুষ মুসলমানগণ ধর্মীয় অনুষ্ঠানে পায়জামা, পাঞ্জাবি ও টুপি পরেন। এসো বলি। বিশেষ অনুষ্ঠানে তোমরা কি ধরনের পোশাক পরো? জোড়ায় আলোচনা করো। তোমাদের পরিবারের অন্য সদস্যরা কি ধরনের পোশাক পরেন? এসো লিখি। তোমার এলাকার মানুষজন কী ধরনের পোশাক পরিচ্ছদ পরেন সে সম্পর্কে লেখো। মেয়েদের পোশাক, ছেলেদের পোশাক। আরও কিছু করি। বিভিন্ন ধরনের পোশাকের ছবি দিয়ে একটি অ্যালবাম তৈরি করো। ছবির নিচে পোশাকগুলো সম্পর্কে লেখো। যাচাই করি। সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও। কোনটি সংস্কৃতির অংশ নয়? কোনটি ছেলেদের পোশাক এবং কোনটি মেয়েদের পোশাক নিচের ছকে লিখি। শাড়ি, পায়জামা পাঞ্জাবি, ফ্রক, গেঞ্জি লুঙ্গি, শার্ট প্যান্ট, সালোয়ার কামিজ। মেয়েদের পোশাক, ছেলেদের পোশাক। ২. খাবার।
খেতে বাঙালি। মাছ ও ভাত আমাদের প্রধান খাবার। এছাড়াও আমরা ডাল, মাংস ও নানা রকম শাকসবজি খাই এবং খাবার সুস্বাদু করার জন্য মশলা ব্যবহার করি। তো মাংস পোলাও, বিরিয়ানি এবং খিচুড়ি খাই। বৃষ্টির দিনে খিচুড়ি খাওয়া বাঙালিদের সংস্কৃতিতে পরিণত হয়েছে। গরমের দিনে কৃষক পরিবারের নানা রকম ভর্তা, ভাজি ও কাঁচামরিচ দিয়ে পান্তা খাওয়ার প্রচলন রয়েছে। এখানে মিষ্টি খেতে ভালোবাসি। আমাদের মিষ্টি খাবারগুলো সাধারণত দুধের তৈরি, যেমন দই, পায়েস, রসগোল্লা, চমচম, ক্ষীর ইত্যাদি। ঈদের দিনে সেমাই এবং শবে বরাতে হালুয়া তৈরি হয়। বিভিন্ন পূজা ও উৎসবে হিন্দুরা পায়েস, নাড়ু, মোয়া এবং মুড়কি তৈরি করেন। বড়দিন উপলক্ষে খ্রিস্টানরা অনেক রকম পিঠা তৈরি করেন। এসো বলি। তোমাদের প্রিয় খাবার নিয়ে জোড়ায় আলোচনা করো। বিশেষ অনুষ্ঠানে তোমরা কি খাও? তোমাদের প্রিয় মিষ্টি কি কি? এসো লিখি। নিচের ছকে দেওয়া উৎসবগুলোতে যেসব মিষ্টি জাতীয় খাবার খাওয়া হয় সেগুলোর নাম লেখো। ঈদ ও শবে বরাত, সেমাই ও হালুয়া। পূজা, নাড়ু, মোয়া এবং মুড়কি। বড়দিন, অনেক রকমের পিঠা। আরও কিছু করি। নিচে দেওয়া খাবারগুলোর যে কোনো একটি রেসিপি জোগাড় করো। মাছের তরকারি, মাংসের তরকারি, সবজি, মিষ্টি, শরবত। যাচাই করি। বাক্যটি সম্পূর্ণ করো। আমাদের প্রধান খাবার কি কি? আমাদের প্রধান খাবার হলো ভাত ও মাছ। তিন, আচার অনুষ্ঠান ও সঙ্গীত। আমাদের জীবনে বিভিন্ন সময়ে অনেক রকম অনুষ্ঠান হয়। নিচে সেরকম 3টি ছবি দেওয়া হলো। মুখে ভাত, জন্মদিন, গায়ে হলুদ। যেদিন গাড়ি আহাল উহু জাহান যা নারীর মন ঝুইরা রয় রে কি গাড়িয়াল ভাই ঢাকাও গাড়ি তুই চিল মাহারির বন
কুঠরি নয় দরজা মধ্যে মধ্যে ঝরকা কাটা তার উপরে সদর কোঠা আয়না মহলতাই কমনে আসে যায় খাঁচার ভিতর অচিন পাখি কমনে। আমি প্রথমে বন্দনা করি প্রভু নিরঞ্জন, তারপরে বন্দনা করি আমার রাসূলের সরা। এই চৌদিকে বন্দনা করতে আমার অনেক হবে দেরি। এই যে মন দিয়া শুনেন ভাই শিশু শ্রমের জারি, এই যে মন দিয়া শুনেন ভাই শিশু শ্রমের জারি। শুনেন দেশবাসী শুনেন দিয়া মন। আমাদের দেশে বিভিন্ন উৎসব অনুষ্ঠানে, পালা পার্বণে এবং দৈনন্দিন জীবনে নানা প্রকার গান বাজনা হয়। লোকসঙ্গীত বাংলাদেশের প্রাণ। ক্ষেতে লাঙল দিতে দিতে কৃষকেরা গান গায়, নৌকা বাইতে বাইতে মাঝি গান গায়। তেমনি এক গ্রাম থেকে অন্য গ্রামে যেতে যেতে বাউলেরা গান গায়। জারি, শাড়ি, বাউল, ভাটিয়ালি, ভাওয়াইয়া, গম্ভীরা আমাদের প্রধান লোকসঙ্গীত। এছাড়া গ্রামের মেলা আর অনুষ্ঠানগুলোতে যাত্রা, পালা গান, কীর্তন আর মুর্শিদি গানের আসর বসে। সংরক্ষণের অভাবে আমাদের নিজস্ব সংস্কৃতি হারিয়ে যাচ্ছে। বিদেশি সংস্কৃতির প্রভাবে আমাদের দেশের সংস্কৃতি আজ বিপন্ন। আমরা সবাই সচেতন হলে আমাদের সংস্কৃতি রক্ষা করা সম্ভব হবে। এসো বলি। পারিবারিক বিভিন্ন অনুষ্ঠান নিয়ে জোড়ায় আলোচনা করো। তোমার সবচেয়ে পছন্দের অনুষ্ঠান কোনটি, কেন? এসো লিখি। আগের পৃষ্ঠার ছবিগুলো দেখো। যে কোনো একটি অনুষ্ঠান বেছে নাও এবং তোমার অভিজ্ঞতা বর্ণনা করো। অনুষ্ঠানটিতে কী ধরনের খাবার খেয়েছিলে? অনুষ্ঠানে কারা অংশগ্রহণ করেছিলেন? মুখে ভাত। ছোট বাচ্চাদের প্রথম ভাত মুখে দেওয়ার অনুষ্ঠান। জন্মদিন। জন্মগ্রহণ করার দিনটি আনন্দ সহকারে পালন করা। গায়ে হলুদ। বিয়ের আগে গায়ে হলুদ অনুষ্ঠান হয়। আরও কিছু করি। তোমার এলাকার লোকগীতি সম্পর্কে আরও কিছু তথ্য খুঁজে বের করো। যাচাই করি। আমাদের সংস্কৃতি কেন তার ঐতিহ্য হারাতে বসেছে?